আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এগুলি হচ্ছে সকালবেলা আমার বোন এখন জামা বানাতে যাবে। সো ওর কাপড়গুলো আমি দেখতেছিলাম। এগুলো আমরা রাইফেল স্কয়ারের পিছন থেকে কিনেছিলাম। অ্যাকচুয়ালি পাকিস্তানি বলছিল। পরে আমার কাছে আনার পর মনে হয়েছে এগুলি পাকিস্তানি না। আমাদের কাছ থেকে ১৩০০ টাকা করে নিয়েছিল। ও আবার লেস আলাদা করে কিনে আনছে। যে লেস দিয়ে আলাদা করে ডিজাইন করে বানাবে। আর এগুলো কাপড়গুলো একটু কম ছিল। আর আজকে বাইরে যাওয়ার প্ল্যান আছে, দুই বোনে মিলে ঘুরতে যাব। তাই তাড়াতাড়ি করে রান্নাটা দুই বোনে মিলে শেষ করতেছি। আমরা আজকে নিউ মার্কেটে যাব আর আমাদের দুই বোনের খুব পছন্দের একটা রেস্টুরেন্টে খাবো এবং তার রিভিউ দিব। এটাতে আমরা অনেকবার গেছি। চলেন, আপনারাও গেছেন কিনা তাও একটু কমেন্টস করে জানাবেন। বিয়ে বাড়ি, এটা ধানমন্ডিতে। তো কারা কারা গেছেন তারা একটু কমেন্টস করবেন। আর আমরা প্রতিবার গেলে একটা আইটেমই ওদের টেস্ট করি। আরেকটা আইটেম বলি, এই বিয়েবাড়ির থালাটা, ৩ নাম্বার থালাটা আমাদের প্রচুর ট্রাই করা হয়েছে, কিন্তু এটাই আমরা ট্রাই করি। আর কাচ্চিটা কোনো বাড়ি আমরা গেলে পাই না। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো যে মানে শুক্রবার ওদের ফোন দিয়ে যেতে হয়, কারণ ওদের প্রোগ্রাম থাকে, বিয়ের অনুষ্ঠান থাকে। তার জন্য আপনারাও যদি শুক্রবার যান অবশ্যই তাদেরকে ফোন দিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ফেরত আসতে হবে না। আমি যেমন ফেরত আসছিলাম একবার শুক্রবার, যে ওদের প্রোগ্রাম থাকলে ফুল ফুল বুক থাকে। আর ওদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায়, কারণ পুরাটাই বিয়ে বাড়ির মতন করে সাজিয়ে রাখছে। আর এই যে আমাদের খাবার চলে আসার আগে আমাদের সুন্দর করে ওদের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। খাবার বিয়ে বাড়ির মতন খাবারের শুরুতে হাত ধোয়ায় এবং খাবার শেষেও কিন্তু ওরা এরকম পানি আপনাদের দিবে। আর এখানে আমাদের খাবার চলে আসছে পোলাও, রোস্ট, আর এখানে ছিল গরুর মাংস, স্বামী কাবাব ছিল সাথে ২টা। আর এখানে কিন্তু ২ জনের পরিমাণে সব খাবার দেওয়া। আপনারা যদি ৩ জন যান অবশ্যই একটা এক্সট্রা রোস্ট নিয়ে নিবেন। আর ওদের রোস্ট কিন্তু খুবই মজার। গেলে অবশ্যই ওদের রোস্টটা ট্রাই করবেন। বিয়েবাড়ি এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে এবং ওদের খাবারটা না বরাবরই একই রকম থাকে। আর আমার একটু ভিডিও করতে কষ্ট হচ্ছিল, কারণ এক হাতে ক্যামেরা ছিল আর এক হাত দিয়ে সবকিছু নিচ্ছিলাম। আর এখানে কিন্তু গরুর মাংস কিন্তু ২ জনের অনুযায়ী অনেক ছিল। ৩ জনের জন্য এনাফ। এখানে কিন্তু মাংসের পরিমাণটা অনেক বেশিই দেয় ওরা। আর আপনাদের যদি রাইসের প্রয়োজন হয় ওরা কিন্তু আপনাদের রাইসটা অফার করবে। আপনাদের কোল্ড ড্রিঙ্কস বা বরহানির মধ্যে যেকোনো একটা চুজ করতে হবে। অবশ্যই আপনারা বরহানিটা চুজ করবেন। বরহানিটা খুবই মজার। আর জর্দা, ফিন্নির মধ্যে অবশ্যই জর্দাটা চুজ করবেন, জর্দাটা বেশি মজার। আর এখন আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটে। অনেক দিন পর নিউ মার্কেটে গেছি, কিন্তু নিউ মার্কেটের জিনিসপত্রের এত দাম যে কোনো কিছুতে হাত দেওয়া যাচ্ছিল না। এই পানি ফ্লাক্সটার দাম ১,০০০ টাকা করে চাচ্ছিল। আর তাদের সাথে দামাদামিও করা যাচ্ছিল না। আর তাদের এক দামই আপনাকে নিতে হবে, কোনো দামাদামি করার অপশন পাবেন না, সব ফিক্সড প্রাইস। আমার এগুলো একটু দাম বেশি লাগছে দেখে আমি আর কিছুই কিনি নাই। এইখান থেকে একটা চটা কিনছি ১০০ টাকা দিয়ে, কিন্তু চটাটা ভালো পড়ে নাই, মানে চটাটা ফাটা পড়ছে। কাঠের তো, কতদিন ইউজ করতে পারবো জানি না। সবার লাস্টে ২টা ব্যাগ কিনলাম আমাদের বাচ্চাদের জন্য। এই ব্যাগগুলো ২টা মিলায়া আমাদের সেম পাই নাই, কিন্তু আবার ২টা মিলায়া ১৬০০ টাকা নিছে। ব্যাগগুলো ভালোই, কিন্তু কোনো দামাদামি করার অপশন নেই। তারা যে দাম বলবে সে দামই আপনাকে নিতে হবে, মানে ফিক্সড প্রাইস হয়ে গেছে নিউ মার্কেট। কিন্তু নিউ মার্কেট যে অন্যান্য শপগুলোর মতন ফিক্সড প্রাইস হয়ে গেছে, তার জন্য আমার কাছে ভালো লাগে নাই। আমার ব্লগটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন।